গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এবিপি আনন্দ তোমরা যদি দেখো, তোমরা প্রায় সুমনকে বলতে শুনবে কোট আনকোট। কোট আনকোট বলছি। এই কোট আনকোট বিষয়টা কি? কোট আনকোট হচ্ছে যখন আমরা অন্যের বক্তব্যকে হুবহু আমাদের কথার ভেতরে তুলে আনি, তখন আমরা তার আগে কোট আনকোট এই ফ্রেজটা ব্যবহার করি। কোট আনকোটের চিহ্ন হচ্ছে এই যে কোটেশন মার্কটা, এর ভেতরে কারো বক্তব্যকে বসানো হয়, কিন্তু কথা বলার সময় তো এই কোটেশন মার্ক দিয়ে বোঝানো যায় না, তাই আমরা তার আগে কোট আনকোট এই ফ্রেজটা ব্যবহার করি। এর মাঝখানে আমি একটা স্ল্যাশ দিয়ে রেখেছি ঠিকই, কিন্তু এই স্ল্যাশটার কোনো দরকার নেই। কোট আনকোট এটা হচ্ছে একটা ফ্রেজ। এইবার দেখো, বোর্ডে যে বাংলা বাক্যগুলো লেখা আছে সেগুলোতে আমরা কিন্তু কারো বক্তব্যকে হুবাহু তুলে এনেছি কোটেশন মার্কের ভেতরে, কিন্তু সেটা যখন আমরা ইংরেজিতে বলবো, আমরা তো বলতে পারবো না উইদিন কোটেশন মার্ক, আমরা শুধু বলবো কোট আনকোট। রাজনৈতিক নেতাটি বলেছিলেন আমি টাকা চুরি করিনি। ন্যারেশন করলে কি হয়? রাজনৈতিক নেতাটি বলেছিলেন যে সে টাকা চুরি করেনি, কিন্তু আমি তো এইভাবে বলবো না, আমি তো কোট আনকোট সে যা বলেছে হুবাহু সেটাই তুলে ধরবো, তাই আমি এখানে কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করব। শচীন বলেছিল ক্রিকেট আমার আবেগ ভালোবাসা। আবেগ ভালোবাসা ইংরেজি হচ্ছে প্যাশন। ক্রিকেট আমার আবেগ ভালোবাসা, কোনো এক সাক্ষাৎকারে সে বলেছিল। কবি বলেছিলেন কাব্য রচনা খুব কঠিন। এটা তো ঠিকই, কাব্য রচনা কি মুখের কথা? কবি বলেছিলেন কাব্য রচনা খুব কঠিন। ন্যারেশন করলে কি বলতাম? কবি বলেছিলেন যে কাব্য রচনা খুব কঠিন। তাতে কিন্তু কবির বক্তব্যটাকে হুবহু তুলে ধরা হতো না, কিন্তু আমরা এখানে কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করে কবি যা বলেছেন সেটাই বসিয়ে দেব। গায়ক একদা সাক্ষাৎকারে বলেছিলেন গায়ক না হলে আমি ইঞ্জিনিয়ার হতাম। সে যদি গান না করত, গান করা যদি সে পেশা হিসাবে না নিত, তাহলে সে একজন ইঞ্জিনিয়ার হতো। তো চলো এবার দেখা যাক কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করে আমরা কিভাবে এই বাক্যগুলো ইংরেজিতে লিখতে পারি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। রাজনৈতিক নেতাটি বলেছিলেন আমি টাকা চুরি করিনি। রাজনৈতিক নেতাটি, the political leader said, কিভাবে বলেছিলেন? কোট আনকোট বলেছিলেন, অর্থাৎ কিনা তার হুবহু বক্তব্যটাই আমি এখানে তুলে ধরছি। the political leader said কোট কোট আনকোট। কি বলেছিলেন? কোট আনকোট আমি টাকা চুরি করিনি। আই ডিডন্ট স্টিল মানি। কথা বলার সময় আমরা তো এই কোটেশন মার্কটা উল্লেখ করতে পারবো না, কিভাবে করব? এটা শুধুমাত্র লেখার সময় উল্লেখ করা যায়, তাই কোট আনকোট ফ্রেজটা দিয়ে আমি পরের যে পার্টটা বাক্যের সেটাই বুঝিয়ে দিলাম যে এই অংশটুকু কোটেশন মার্কের ভিতরে রয়েছে, নেতার হুবাহু বক্তব্যটাই আমি তুলে ধরছি। শচীন বলেছিল সচিন সেড ক্রিকেট আমার আবেগ ভালোবাসা। কিভাবে বলেছিল? কোট আনকোট বলেছিল, অর্থাৎ কিনা আমি শচীনের যে বক্তব্যটা যেটুকু কোটেশন মার্কের ভেতরে আছে সেটাই তুলে ধরছি। সচিন সেড কোট আনকোট ক্রিকেট আমার আবেগ ভালোবাসা। is my passion. Sachin said, quote unquote, cricket is my passion. এই কোটেশন মার্কের ভিতরে যে অংশটুকু আছে সেটা বোঝাবার জন্যই আমি কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করছি।
কবি বলেছিলেন কাব্য রচনা খুব কঠিন। The poet mentioned কিভাবে বলেছিলেন? কোট আনকোট বলেছিলেন, কারণ তার যে বক্তব্যটা সেটা আমি কোটেশন মার্কের ভেতরে রেখে দিয়েছি। সে যেটা বলেছে সেটাই আমি আমার বক্তব্যে হুবহু তুলে আনছি। দ্য পোয়েট মেনশনড কোট আনকোট দ্য পোয়েট মেনশনড কোট আনকোট কাব্য রচনা খুব কঠিন। কাব্য রচনা, এই রচনার ইংরেজি হবে কম্পোজ। কাব্য রচনা করা, কম্পোজিং। কাব্য রচনা, কাব্য, পোয়েট্রি। কম্পোজিং পোয়েট্রি ইজ টু হার্ড। কাব্য রচনা করা খুব কঠিন। দ্য পোয়েট মেনশন কোট আনকোট কম্পোজিং পোয়েট্রি ইজ টু হার্ড। কাব্য রচনা করা ভীষণ কঠিন। অর্থাৎ কিনা আমি কবির যে বক্তব্য সেটাই আমি হুবহু তুলে আনলাম কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করে। গায়ক একদা সাক্ষাৎকারে বলেছিলেন গায়ক না হলে আমি ইঞ্জিনিয়ার হতাম। গায়ক একদা সাক্ষাৎকারে বলেছিলেন যে গায়ক না হলে আমি ইঞ্জিনিয়ার হতাম। তার যে বক্তব্য, যেটা এই কোটেশন মার্কের ভেতরে আছে, সেটাই আমি তুলে ধরবো আমার এই সেন্টেন্সে। আর যেহেতু আমি এই কোটেশন মার্ক দুটো কথা বলার সময় প্রকাশ করতে পারবো না, সেটাই আমি বোঝাবো কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করে। গায়ক একদা সাক্ষাৎকারে বলেছিলেন। দ্য সিঙ্গার, সিঙ্গার মানে গায়ক, একদা ওয়ান্স বলেছিলেন, স্টেটেড, সেইড অথবা স্টেটেড। স্টেটেডটা শুনতে ভালো লাগে। কিভাবে বলেছিলেন? একদম কোট আনকোট বলেছিলেন। তার মুখের কথাটাই আমি বাক্যে ব্যবহার করছি। সে যা বলেছিলেন হুবাহু সেটাই বসিয়ে দিচ্ছি। দ্য সিঙ্গার ওয়ান্স স্টেটেড কোট আনকোট। কোথায় বলেছিলেন? সাক্ষাৎকারে বলেছিলেন। ইন অ্যান ইন্টারভিউ। দ্য সিঙ্গার স্টেটেড কোট আনকোট ইন অ্যান ইন্টারভিউ। কি বলেছিলেন? গায়ক না হলে আমি ইঞ্জিনিয়ার হতাম। হ্যাড আই not been a singer, কমা দিয়ে দিলাম, আমি ইঞ্জিনিয়ার হতাম। I would have been an engineer. The singer once stated, quote unquote, in an interview, had I not been a singer, I would have been an engineer. গায়ক না হলে আমি ইঞ্জিনিয়ার হতাম। এটাই গায়ক একটা সাক্ষাৎকারে বলেছিল। তার যে বক্তব্য সেটাই আমি হুবহু তুলে আনলাম। যেহেতু কথা বলার ইংরেজিতে আমি এই কোটেশন মার্কটা উল্লেখ করে বোঝাতে পারবো না, তাই তার পরিবর্তে আমি কোট আনকোট ফ্রেজটা ব্যবহার করব। আজকের ক্লাসে তোমাদের কাছে কোট আনকোট ফ্রেজের ব্যবহার পরিষ্কার হয়ে গেল। এবিপি আনন্দের সুমন যখন এরপর বলবে কোট আনকোট বলছি, কোট আনকোট উল্লেখ করছি, তখন কিন্তু তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। খুব সহজ এবং সুন্দর একটা ফ্রেজ, ব্যবহারও খুব সহজ।
তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।